বাংলার আকাশে এখনো দুর্যোগের ঘন ঘটা। আবহাওয়ার খামখেয়ালিপনা এখনো পর্যন্ত চলছে। কখনো মেঘ তো কখনো রোদ্দুর। মেঘ রোদের খেলার মাঝখানেই হঠাৎ করে আকাশের মুখ ভার, আর তারপর একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি। তবে সেই বৃষ্টি কিন্তু ক্ষণস্থায়ী বলা যায়। কিন্তু এবার আবহাওয়াবিদরা কি বলছেন, মানে আবারও কি কোনো দুর্যোগ? সামনেই তো দুর্গাপুজো, আর সেই দুর্গাপুজোর আগে আকাশের যদি মুখ ভার থাকে তাহলে বিকি কিনে চলবে কি করে? কারণ ব্যবসায়ীরা এই সময়টার জন্য উন্মুখ হয়ে থাকেন, তাকিয়ে থাকেন, তাদের ব্যবসা চলে। আবহাওয়াবিদরা কি বলছেন? সকাল থেকেই আকাশের মুখ ভার, কখনো কখনো আবার কালো মেঘের পাশ থেকে রোদ উঁকি মারছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, যা ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করছে। এটি ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। স্পষ্ট নিম্নচাপের প্রভাবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগে আপনাদেরকে সেই নিম্নচাপের ছবিটা দেখাই। এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে স্থলভাগের ভিতরে কিন্তু প্রবেশ করেছে। আর তারপর এইখানটা দেখতে পাচ্ছেন একটা সার্কুলেশন রয়েছে, আর এর প্রভাবেই কলকাতা সহ পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একবার যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এইখানটা পুরো কালো হয়ে আছে, কারণ এখানটা খুব বেশি পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে এবং তাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কলকাতা, খড়গপুর, ধানবাদ, মানে পুরো ঝাড়খণ্ড জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় দোসর থাকবে ঝোড়ো হাওয়া, বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির দাপট চলবে উপকূল ও সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। শুক্রবারে মূলত মেঘলা, আবার কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে। শনিবার ও রবিবার মানে উইকেন্ডে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তাই যারা শপিং করবেন ভাবছেন তারা এই সময় যেতে পারেন। আর ব্যবসায়ীদের মুখেও এই সময় আশা করা যাচ্ছে একটা চওড়া হাসি দেখা যাবে। তবে সোমবার থেকে ফের কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। একবার যদি এইদিকে আমরা নজর রাখি তাহলে দেখব যে নিম্নচাপের কথা বলছিলাম, সেই নিম্নচাপ কিন্তু অনেকটা ঘনীভূত হয়ে স্থলভাগে প্রবেশ করেছে এবং তার প্রভাবেই কলকাতা সহ পার্শ্ববর্তী যে জেলা সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এখানে আরো ভালো করে আপনারা বুঝতে পারবেন। দেখুন, খড়গপুর, কলকাতা, দুর্গাপুর এই চত্বরে কিন্তু বৃষ্টির যে কথা বলা হচ্ছে, মানে নিম্নচাপের যে কথা বলা হচ্ছে, তার প্রভাবে প্রবল বৃষ্টিপাত হবে। তবে উইকেন্ডে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে। ইতিমধ্যে যে বার্তা বারবার দেওয়া হচ্ছিল যে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, তবে এখনই কিন্তু পুজোর সময় কি ওয়েদার থাকবে তা কিন্তু বোঝা যাচ্ছে না। তাই এখনই পুজোর 4 দিন কি বৃষ্টিতে ভাসবে, নাকি একেবারে খটখটে রোদে আপনারা ঠাকুর দেখতে পারবেন, সেই পূর্বাভাস কিন্তু এখনই দিচ্ছে না। তবে বিকিকিনির যে সময়, মানে ব্যবসায়ীরা যে সময়টার জন্য অপেক্ষা করে থাকেন, তাদের মাথায় কিন্তু চিন্তার ভাঁজ। বৃষ্টি হচ্ছে, ফলত তাদের বিকিকিনিতে কিন্তু কোথাও গিয়ে একটা ধাক্কা, একটা ভাটা পড়ছে। কলকাতায় মূলত মেঘলা আকাশ এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি, না হলেই অস্বস্তি আরও বাড়বে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মানে যারা ভাবছেন যে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, তাহলে হয়তো একটু স্বস্তি পাওয়া যাবে, সে কথা কিন্তু একেবারেই বলছেন না আবহাওয়াবিদরা। কারণ তারা বলছেন প্রচণ্ড আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বৃষ্টি হলে একটু ক্ষণিকের জন্য স্বস্তি পেলেও পরবর্তী সময় কিন্তু সেই স্বস্তি উধাও হয়ে যাবে। উইকেন্ডে বৃষ্টি কমবে, আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। দক্ষিণবঙ্গের কথা আপনাদেরকে বললাম, এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি। উত্তরবঙ্গের আপডেটের দিকে যদি নজর রাখি তাহলে দেখা যাবে যে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলাতেই চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে চলবে। শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। রবিবার থেকে ফের ভারী বৃষ্টি, মানে
উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু পাহাড়ের দিকে, মূলত পাহাড় এই কারণে বলছি যেহেতু জায়গাটা পাহাড়ি, সেখানে কিন্তু উইকেন্ডে কিন্তু খুব একটা স্বস্তির বার্তা দিচ্ছেন না আবহাওয়াবিদরা, কারণ তারা বলছেন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায় রবিবার এবং সোমবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। মানে একদিকে যেমন দক্ষিণবঙ্গে বলা হচ্ছে উইকেন্ডে বৃষ্টির পরিমাণ কমলেও পরে সোমবার থেকে কিন্তু বৃষ্টি বাড়বে, আর উত্তরবঙ্গে বলা হচ্ছে শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, রবিবার ভারী বৃষ্টি উপরের বেশ কয়েকটি জায়গায়, আর সোমবার কালিম্পংয়ে এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। মানে এক কথায় বললে উত্তরবঙ্গে বৃষ্টির আশঙ্কা কিন্তু এক্ষুনি কমছে না, বরং টানা বৃষ্টির পূর্বাভাসের কথা বলছেন আবহাওয়াবিদরা। তার ফলে পাহাড়ি এরিয়া ধস নামার প্রবণতা বাড়ে, সাধারণ মানুষদেরকে সতর্ক থাকার কথা বারবার বলা হচ্ছে। আর এই সময় গাড়ি যারা চালান, মানে পাহাড়ি রাস্তায় যারা গাড়ি চালান, তাদেরকে সতর্ক থাকতে বলা হচ্ছে। তার কারণ আমরা জানি যে এই সময় দৃশ্যমানতার অভাব ঘটে, আর তাতেই যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে সামনেই পুজো রয়েছে, বাঙালি শ্রেষ্ঠ উৎসব, সারা বছর অপেক্ষা করে থাকেন এই 4টে দিনের জন্য, আর সেই অপেক্ষার এবার অবসানের পথে, কয়েকদিন পরেই মা আসছেন। আর সেই সময় দাঁড়িয়ে আকাশের মুখ কেমন থাকবে সেই নিয়ে কিন্তু প্রত্যেকের প্রশ্ন রয়েছে। এখনই কোনো পূর্বাভাস দেওয়া হচ্ছে না, তবে অনেকেই পাহাড়ে ঘুরতে যান, তাই সেদিকে প্রত্যেকের নজর থাকবে, কারণ তখনও যদি পাহাড়ি এরিয়াতে ধস নামে তাহলে কিন্তু সমস্যা বাড়বে। আরও একবার আপনাদেরকে ম্যাপটা দেখাই। প্রথমেই বলেছিলাম যে বাংলার আকাশে এখনও দুর্যোগের ঘন ঘটা কাটেনি। সকাল থেকে আকাশের মুখ ভার, কখনো কালো মেঘ দেখা যাচ্ছে, কখনো রোদ উঁকি দিচ্ছে, কারণ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, যা ওড়িশা উপকূলের স্থলভাগে প্রবেশ করেছে, ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। ওড়িশা উপকূল মানে এই জায়গাটা, ভুবনেশ্বর, ব্রহ্মপুর, এই জায়গাটাতে কিন্তু এই মুহূর্তে যে নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপ অক্ষরেখা সোজা পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু ঝাড়খণ্ড পর্যন্ত, মানে রাঁচি এবং এই যে জায়গাটা ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড, সেই জায়গাটা দিয়ে বিস্তৃত হয়েছে। তার ফলে কিন্তু রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যেই বলেছে আবহাওয়াবিদ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা, দু এক জায়গায় দোসর থাকবে ঝোড়ো হাওয়া, বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির দাপট চলবে উপকূল ও সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে, মানে হচ্ছে এই জায়গা থেকে পশ্চিমের জেলাগুলোতে, মানে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি শুক্রবার থাকছে, শনিবারও, রবিবার আরও ভারী বৃষ্টি হবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়াবিদরা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।